আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি নাস্তা শুধুমাত্র একটা ডিম এবং 1 কাপ আটা দিয়ে মাত্র 5 মিনিটে নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এই নাস্তাটি বানাতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই, ঘরে যা থাকবে তাই দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। বিকালের নাস্তায় চায়ের সঙ্গে যদি আপনারা খান অনেক মজা লাগবে, এবং এক পাশে যদি আপনারা চা তৈরি করেন আর এক পাশে নাস্তা তৈরি করেন তাহলে কিন্তু খুব ইজিভাবে হয়ে যাবে। তো চলুন দেখে আসি আমি নাস্তা কিভাবে তৈরি করব। তো নাস্তা বানানোর জন্য একটা বলে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটা। আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও হাফ চিনি, তবে আপনারা এখানে কম বেশি করে দিতে পারেন। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিম এবং চিনিটা খুব সুন্দর করে ফেটিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত ডিমের সঙ্গে চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন ডিম এবং চিনি আমি খুব সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর একটুও কিন্তু চিনির কোনো দলাভাব নাই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সয়াবিন তেল আর সামান্য একটু লবণ। মিষ্টিতে সামান্য একটু লবণ দিলে কিন্তু নাস্তা খেতে অনেক বেশি মজা লাগে, অবশ্যই একটু লবণ দিবেন। লবণ এবং তেল দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিব। লবণ এবং তেলের সঙ্গে যখন ভালো করে ডিমের মিশ্রণটা মেশানো হয়ে গেছে তখন আমি এইখানে 1 কাপ আটা মেপে নিয়েছি। আটার পরিবর্তে আপনারা ময়দাটাও নিতে পারবেন। তারপর আমি খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে মিশ্রণের সঙ্গে আটাটাকে মেখে নিব। তো দেখতে পাচ্ছেন আটার সঙ্গে খুব সুন্দর করে আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমার হাতের প্রয়োজন হবে। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে একটা ডো তৈরি করব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা ডিমেই কিন্তু হয়ে যাবে আমাদের নাস্তার ডো। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু আটার মিশ্রণটা তৈরি করে নিয়েছি, মানে ডোটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। এখানে কালো জিরা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এবং দাঁতের নিচে পড়লে খেতে অনেক মজা লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কালো জিরা দিয়ে আবারও খুব সুন্দর করে এখানে আটার ডোটাকে মেখে নিলাম। আটার ডোটা যখন খুব সুন্দর করে মাখা হয়ে যাবে আমি রেস্টে দিই। আপনারা যদি চান তাহলে 1-2 মিনিটের জন্য রেস্টে দিতে পারেন, তবে এটা রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আটার ডোটা যখন হয়ে গেছে তখন আমি রুটি বানানো পিঁড়ির উপর নিয়ে নিয়েছি, আর কিছুটা শুকনা গুঁড়া দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নিব। একটু বড় সাইজের রুটি তৈরি করে নিব, আর একটু মোটা, পাতলা না, পাতলা রুটি যেরকম আমরা খাই ওরকম না, মোটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এখন আমি একটা গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস, তবে আপনারা চাইলে কাটার আছে, স্টিলের যে কাটারগুলো পাওয়া যায় সেইগুলো দিয়েও কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি আসলে কিভাবে করছি। আসলে গ্লাস তো ভিতরে দেখা যাচ্ছিল না যে কতটুকু কাটলে একই সাইজের হবে, তো আমি একটু কনফিউজড ছিলাম। এই জন্য আমি একটু 2-3 বার একটু দাগের মতো করে নিচ্ছিলাম যাতে নাস্তাগুলো সমান হয়। তারপরও একটু ছোট বড় হয়ে গেছিল, তাতে কিন্তু কোনো সমস্যাই নেই। তো আপনাদের কাছে যদি কাটার না থাকে স্টিলের গ্লাসের সাহায্যে আপনারা এরকম ভাবে কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে নাস্তাগুলোকে কেটে নেবেন। অথবা আপনাদের কাছে যদি আরো কোনো কাটার থাকে অন্য কোনো ডিজাইনে, সেইভাবেও কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু নাস্তা তৈরি করে নিয়েছি। এই তো হয়ে গেল নাস্তা, একদম চাঁদের মতো দেখা যাচ্ছে। তো নাস্তার আশেপাশে যে বাড়তি অংশগুলো থাকবে এগুলো আবার আপনারা ফেলে দিবেন না। এটা দিয়েই আবারও খুব সুন্দর করে ডো তৈরি করে তারপরে আবারও আটা দিয়ে বেলে নিবেন, বেলে নাস্তা তৈরি করে নেবেন। আমি আপনাদের দেখালাম না, এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি চলে এসেছি চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটা দেখতে পাচ্ছেন যে খুব বেশি একটা গরম হয়নি, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। তবে আপনারা তেলটা অবশ্যই একটু গরম করে নেবেন। তেলটা গরম অবস্থায় তারপরে নাস্তাগুলো ছাড়বেন, তাতে কিন্তু নাস্তাগুলো ফুলে একদম ডাবল হবে। আমার নাস্তাগুলো ফুলেছে কিন্তু খুব বেশি একটা ফোলেনি, তবে আপনারা অবশ্যই গরম তেলের মধ্যে নাস্তাগুলোকে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে ফুলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু নাস্তা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর নাস্তাগুলো কিন্তু হচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে নাস্তাগুলো কিন্তু তেলের উপর প্রায় ভেসে উঠেছে। আর আমি একটা নাস্তা আমি উল্টিয়ে দিচ্ছি যাতে সব পাশেই সমানভাবে হয়, তার জন্য।
আর এই নাস্তা ভাজতে কিন্তু মাত্র 5 মিনিট সময় লাগবে, এর বেশি কিন্তু কোনো প্রয়োজন নেই এই নাস্তাটি ভাজার। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে আর কি ভেজে নিচ্ছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, এরকম অনবরত নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এরকম কালার করে নিয়েছি। এরকম কালার হয়ে এলে আর ভাজার কোনো প্রয়োজন নেই, আপনারা নামিয়ে দিবেন। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু একদম কালো হয়ে যাবে, পুড়ে যাবে। নাস্তাগুলো আমি এক ধাপ তুলে নিলাম, আর বাকি যেগুলো আছে আমি ধাপে ধাপে আর কি ভেজে তারপর আপনাদেরকে শেয়ার করে দেখাবো। তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই নাস্তা কিন্তু ঠান্ডা হলে আরো অনেক বেশি মজা হবে, আর উপরে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একটা ডিম এবং 1 কাপ আটা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত বিকেলের নাস্তা। দেখতে পাচ্ছেন বাকি যে নাস্তাগুলো আমি দিয়েছিলাম পরের ধাপে, সেইগুলো কিন্তু অসম্ভব একদম গরম তেলে দিয়েছিলাম, এই জন্য অনেক বেশি ফুলেছে। দেখতে পাচ্ছেন একদম ফেটে চৌচুর হয়েছে। আর আমি একটা নাস্তা আপনাদেরকে ভিডিও শেয়ার করে দেখাচ্ছি যে ভিতরে কতটা লেয়ার যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন। আশা করছি আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। ফাইনালি আমাদের এতটুকুই ছিল আজকের মূল রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্টস করে যাবেন যে আমাদের বিকেলের নাস্তা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।